মাঝে মাঝে না খুব ইচ্ছে করে উদ্দেশ্যহীনভাবে গন্তব্যহীনভাবে ঘুরে বেড়াই, দু চোখ যেদিকে যাই। করিও কিন্তু এমনটাই। আসলে কি বলুন তো, প্রবাস জীবনে আমাদের প্রবাসীদের নিজেদের বিনোদন, খুশি, এন্টারটেনমেন্টের ব্যবস্থা নিজেদেরই করতে হয়। প্রবাসী সবাই ব্যস্ত থাকে, সবাই সবাইকে নিয়েই ব্যস্ত থাকে। কাকে কে সময় দিবে বলুন তো? নিজেদের জন্যই নিজেদেরকে সময় বের করতে হয়। তো আমাদের উদ্দেশ্যটাও আজকে তেমন। বের হয়েছিলাম অবশ্য একটু কাজে। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারের, ডাক্তার দেখিয়েছি। আর যেহেতু ডাক্তার যে আজকে অ্যাপয়েন্টমেন্টটা যেখানে ছিল এই প্লেসটা কাছাকাছি ছিল বিদায় বের হয়েছি একটু বেড়াবো বলে। আর বেড়ানোর উদ্দেশ্য ছিল দোহা কর্নিশ সমুদ্র আমার খুব ভালো লাগে। কিন্তু এখানে এসে দেখলাম আজকের ওয়েদারের আসলে মন মেজাজও খারাপ না। উনিও নিশ্চয়ই কোথাও মন ভালো করার জন্য ঘুরে বেড়াচ্ছে আমাদের মতন। তো আজকে আর কর্নিশে বেড়াচ্ছি না, যেহেতু হিউমিডিটি আছে এবং প্রচণ্ড গরম। আমাদের মতন সাইনাসের রোগীদের জন্য এটা কিন্তু খুবই ক্ষতিকর একটা দিক। এটা কিন্তু আমরা টলারেট করতে পারি না। যাই হোক, তো উদ্দেশ্যহীনভাবে ঘুরছি। ওই যে দূরে সুন্দর চাকচিক্যে এবং চাকচিক্যপূর্ণ তথ্য প্রযুক্তির উন্নত ছোঁয়ায় সুন্দর, আরও দ্বিগুণ সুন্দর হয়ে ওঠা যে ছবির মতো সুন্দর যে শহরটা দেখা যাচ্ছে না, ওইখানে যাওয়ার উদ্দেশ্য। ওইখানে বলতে ওইখানের মধ্যেই অবস্থিত দোহা সিটি সেন্টারে যাব চিন্তা করছি। এখন দেখা যাক সেখানেও আমাদের ভাগ্যে আসলে কি আছে। আর এই যে এই পরিবেশটা বা এই ভিউটা নিশ্চয়ই কম বেশি আপনারা যারা আমার ভিডিও দেখেন একটু আধটু, তারা নিশ্চয়ই আগেও দেখেছেন। আসলে এই প্লেসটার না, এই জায়গাটার, এই এরিয়াটার, এই শহরটার সৌন্দর্য, সেটা দিনে বলেন রাত্রে বলেন, প্রত্যেকটা সময় আসবেন প্রত্যেকবারই আসলে মুগ্ধ হওয়ার মতন সৌন্দর্য থাকে। সত্যি বলতে কি, আমার ভালোবাসার প্রাণের এই শহরের প্রত্যেক সৌন্দর্য, প্রত্যেক সময়ের সৌন্দর্য, পরিচ্ছন্নতা এবং যে সেফ একটা পরিবেশ, ওটা সব সময় মুগ্ধ করে আমাকে। শুধু আমাকে না, আমার মনে হয় এখানে যারা বসবাস করেন সৌভাগ্যবশত তাদের সবাইকেই মুগ্ধ করে। আসলে একটা শহরে যখন মানুষ নিশ্চিতভাবে চলাফেরা করতে পারে, নিজের স্বাধীনতা নিয়ে চলাফেরা করতে পারে, সে শহরটা ভালো না বেশি কি থাকা যায় বলেন তো? আর এমন সৌন্দর্য উপভোগ করার যে সৌভাগ্যটা পাচ্ছি সৃষ্টিকর্তার অশেষ কৃপায়, সেটা তো মানতেই হবে। আসলে কিছু কিছু জায়গা আছে যেটা আসলে দেখলে, যেখানে গেলে চোখের তৃপ্ততা, মনের তৃপ্ততা একদম পরিপূর্ণভাবে অনুভব করা যায়। এই জায়গাটা সেই জায়গাগুলোর মতোই একটা। আর এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা মেট্রো স্টেশন, আর এটা হচ্ছে এক্সিবিশন সেন্টার, আর এটা তো দোহা সিটি সেন্টার। আমি একটুখানি ঝলক দেখাচ্ছি, দেখানোর আসলে চেষ্টা করছি। আমরা যেই আসলে এই সিটি সেন্টারটা আমি কখনো একবারে ঘুরে শেষ করতে পারিনি। আসলে এই মলটা অনেক বড়, কত কিলোমিটার নিয়ে অবস্থিত সেটা আমার আসলে শিওর জানা নাই, সেজন্য আমি বলতে পারছি না। আমরা এখন যে সাইডে আছি, আমি শুধুমাত্র একটা অংশ দেখাচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই একটু আইডিয়া করতে পারছেন একটা মল আসলে কত বড় এই মলটা। আমি এটার কথা বলছি না, দেশের বাইরে আমি আসলে যা ভিডিওতে দেখে বা বিভিন্ন রিলেটিভসদের বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের কাছ থেকে যতটুকু শুনি, আসলে বেশিরভাগ মলই মোটামুটি খুব বড় সড়ো এরিয়া নিয়ে আসলে তারা করেন। তো যাই হোক, আমার আসলে এই যে ফুলের দোকানটাতে এই কলা গাছটা দেখে আমি ভেতরে চলে আসলাম। আর আসলে ফুল দেখতে, ফুল ভালোবাসে না এমন মানুষ কি সহজে পাওয়া যায়? আর এমন ফ্রেশ ফুল আর ফ্রেশ কলা গাছ, ইচ্ছে তো করছে একটা কলা পাতা কেটেই নিয়ে যাই। যাই হোক, আসলে এত ভ্যারাইটির
ফুল, এত ভ্যারাইটি কালার। আর এই কাছ দিয়ে যখন যাচ্ছিলাম না, সব ফুলের স্মেল মিক্সড হয়ে এমন সুন্দর একটা কালার স্মেল নাকের মধ্যে এসে না মানে ব্লাম করেছে, সেটা কি আর বলবো। অসাধারণ আসলে। তো যাই হোক, আমাদের মল ঘোরা মোটামুটি শেষ হয়েছে। এতটুকু সবগুলো তো আপনাদের দেখাচ্ছি না। এখন আমরা উদ্দেশ্যহীনভাবে আর বলা যাচ্ছে না, যেহেতু একটা উদ্দেশ্যহীনভাবে বলা গেলেও গন্তব্যহীন বলা যাচ্ছে না, একটা গন্তব্যে তো গিয়েছিলাম। তো এখন ফিরে যাচ্ছি সৃষ্টিকর্তার কৃপায়। এখন আমরা আমাদের বাসস্থানে ফিরে যাচ্ছি। প্রবাসীদের বাসস্থান যা হয় যেমন হয় এই আর কি। কেমন লাগছে বলুন তো? এই সৌন্দর্য আপনাদেরও কি মুগ্ধ করে? ভালো লাগে এই ভিডিওগুলো দেখতে আপনাদের? যাই হোক, ভালো লাগলে আমার সার্থকতা, ভালো না লাগলেও নেই কোনো ব্যর্থতা। সব কিছুই সবার কাছে ভালো লাগবে এমন তো নেই কোনো কথা। ভালো লাগলেও জানাতে পারেন। আর যদি মনে হয় যে আমার কোনো কিছুতে কারেকশানের প্রয়োজন আছে, এই জিনিসটা এমন হলে ভালো হতো, তাহলে সেটা আপনারা কিন্তু চাইলে জানাতে পারেন। তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না, আর আমি বরং ইন্সপায়ার হব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান সৃষ্টিকর্তা সবাই যে যেখানে আছেন সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক, সে প্রার্থনাই করছি। আপনারাও সবাই সবার জন্য সেই প্রার্থনাটাই করবেন। দেখবেন মন থেকেই প্রার্থনা করলে না নিজের মনও ভালো লাগবে। ভালো থাকবেন।